হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে জানাই আসসালামু আলাইকুম। আরবি ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে অ্যাডস্টারা থেকে ইনকাম করার সবচেয়ে সহজ উপায়ের 3 নম্বর ভিডিও, আর আজকে হচ্ছে ফাইনাল ভিডিও। আজকের ভিডিওতে থাকবে আপনারা কিভাবে একবারে 100% সঠিক নিয়মে একটি গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট খুলবেন এবং সেই গুগল সার্চ কনসোলের সাথে আপনার গুগল ওয়েবসাইটটাকে অ্যাড করবেন বা সংযুক্ত করবেন এবং 100% ওয়েতে আপনার গুগল সার্চ কনসোলের অটো ভেরিফাইডের যে মেটা HTML মেটা ট্যাগটা, সেটা কিভাবে আপনার ওয়েবসাইটের সাথে লিঙ্ক করবেন। আজকের সম্পূর্ণ ভিডিওতে থাকছে এই আলোচনা। এমনকি আপনি যদি এই গুগল সার্চ কনসোলের নিয়মটা সঠিকভাবে আজকে করতে পারেন, তাহলে কিন্তু আপনার ব্লগার সাইটে যতগুলো পোস্ট করবেন অথবা আপনার ওয়েবসাইটে যতগুলো পোস্ট করবেন, সবগুলো পোস্ট কিন্তু গুগল সার্চ কনসোলের মাধ্যমে র্যাঙ্ক করার জন্য 100 থেকে 90% কাজ হয়ে যাবে। আর আপনার প্রত্যেকটা পোস্ট কিন্তু অটোমেটিকলি গুগল সার্চ কনসোলের সাথে সংযুক্ত হয়ে যাবে। আমার করা মতো যদি আপনি সম্পূর্ণ কাজটি করেন, হাতে থাকা মোবাইল দিয়ে করলেও কোনো সমস্যা হবে না। 100% আপনার নামটা এমনকি আপনার পোস্টগুলো সম্পূর্ণ প্রকার গুগল সার্চ র্যাঙ্কে চলে আসবে এবং গুগলের মধ্যে সার্চ লিস্টে চলে আসবে। আমি আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওতে এটাই দেখিয়েছি। আর অবশ্যই বলে রাখি, যারা আমার পূর্বের 2টা ভিডিও দেখেন নাই অ্যাডস্টারা থেকে ইনকাম করার সবচেয়ে সহজ উপায়, এই 2টা ভিডিও অবশ্যই দেখে আসবেন, কারণ এই 3টা ভিডিওতে আপনার লাইফ টাইম ইনকাম কিন্তু চলে আসছে। লাইফ টাইম আপনি এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন। আপনি জাস্ট এখানে মুভি আপলোড করবেন। আমি কিন্তু পূর্বের 2টা ভিডিও দিয়েছি, আর পূর্বের 2টা ভিডিও যদি আপনি না দেখেন, আজকের ভিডিও আপনার জন্য কোনোভাবেই উপকারিতা না, কারণ পূর্বের ভিডিওগুলো করার ফলে কিন্তু ধাপে ধাপে আমি এই ভিডিওতে আসছি। সো অবশ্যই পূর্বের 2টা ভিডিও দেখে আসবেন, সেখানকার সেটিংসগুলো করে কিন্তু আজকের কাজগুলো আপনাকে সম্পূর্ণ করতে হবে। ওকে, আজকে আমি একটু কথা বেশি বলবো, কিন্তু আপনার ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবেন। যদি আপনি আজকের ভিডিওটা না দেখেন, পূর্বে যে 2টা ভিডিও দেখছেন তাতে কোনো লাভ হবে না। আর যদি পূর্বের ভিডিও 2টা না দেখেন, আজকে ভিডিওটা দেখতেছেন, তারপরে কিন্তু লাভ হবে না। আপনাকে অবশ্যই 3টা ভিডিও দেখতে হবে। আর 3টা ভিডিও দেখার ফলে কিন্তু আপনাকে সম্পূর্ণ একটা ওয়েবসাইট গুগল সার্চ র্যাঙ্ক পর্যন্ত সৃষ্টি করতে পারবেন। ওকে, সো এখন একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু এখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবেন। আর এখন ভাবতে পারেন যে আমি আপডেট মুভিগুলো কোথায় পাবো। আপডেট মুভিগুলো পাওয়ার জন্য আমি প্রথম ভিডিওতে দেখাই দিয়েছি। আর যদি আপনারা চান যে আপডেট মুভিগুলো আরও পেতে, বা আপনার নিজের নামে একটা ওয়েবসাইট তৈরি করছেন, সেখানে আপনি চাচ্ছেন না কোনো থার্ড পার্টি মানে ওয়েবসাইট এখানে অ্যাড করার জন্য, সো আমি আমার ডিসক্রিপশন বক্সে একটা মুভি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো বা একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো, যেটা হচ্ছে আমার। সেখান থেকে আপনারা আপডেট মুভিগুলো ডিরেক্ট ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পরে আপনি কি করবেন, আপনার ওয়েবসাইটের মধ্যে আপনার গুগল ড্রাইভের মাধ্যমে সেটা পাবলিশ করতে পারেন। তাতে কি হবে জানেন, যেই আপনার ওয়েবসাইটে ভিজিট করবে, সে কিন্তু সরাসরি আপনার মুভিটা ডাউনলোড করবে, কোনো থার্ড পার্টি অ্যাপসের মধ্যে বা সফটওয়্যারের মধ্যে ঢুকতে হবে না। ঠিক আছে, এটা একবারে পারফেক্ট আমি আপনাদেরকে বলে দিলাম। যদি আপনারা মুভি পেতে কষ্ট হয়, তাহলে আমার ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে পারেন, সেখান থেকে আপনার পছন্দের মুভিটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পরে আপনি কি করবেন, গুগল ড্রাইভের মধ্যে সেটা অ্যাড করবেন এবং সেটাকে আপনার ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করে দেবেন। বেশ, দ্যাটস ইট। আর যদি এটা বেশি কঠিন হয়, তাহলে আমি আপনাকে প্রথম ভিডিওতে যেই পদ্ধতিটা দেখাইছি, সেই পদ্ধতিতে আপনি কাজ চালিয়ে যেতে পারেন। তাহলে চলুন কথা বাড়াবো না, কাজ চলে যায়। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, সবার কাছে অনুরোধ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউয়াস করবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। ওকে, আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। কমেন্টে আপনার অবশ্যই মতামত জানাবেন, আমি চেষ্টা করবো সেই কমেন্টের উপর নির্ভর করে একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। আর অবশ্যই বলে রাখবো, এরকম আর্নিং রিলেটেড ভিডিও সবসময় আমার আমার চ্যানেলে পাবেন। হাতে থাকা মোবাইল দিয়ে কীভাবে আর্নিং করতে পারবেন, কীভাবে আপনি গ্রো হবেন, সব কিছু কিন্তু আমার এই চ্যানেলে থাকে। অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। তাহলে চলুন সরাসরি কাজে চলে যাই। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে, যেটা আমরা তৈরি করেছিলাম। আমি আবারও বলি, যারা প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওটি দেখেন নাই, তারা অবশ্যই আপনার ডিসক্রিপশন বক্সে গিয়ে সেই 2টা ভিডিও দেখে আসবেন, অথবা আমার চ্যানেল থেকে আপনারা সেই 2টা ভিডিও দেখে আসবেন। অবশ্যই যদি সেই ভিডিও 2টা দেখেন, তাহলে কিন্তু আপনি আজকের ভিডিওটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন। তা না হলে আপনি আজকেরটা কমপ্লিট করলে আগের 2টা কমপ্লিট না করলে কোনোভাবে কিন্তু আপনার আর্নিং জেনারেট করা সম্ভব হবে না। ঠিক আছে, সো এখন আমরা কি করব, চলে যাব আমাদের সেই ব্লগ সাইটে। আমরা যেখান থেকে গত ভিডিওতে আমরা সেটিংস করেছিলাম, এসইও রিলেটেড কীভাবে আমরা সেটিংস সম্পূর্ণ করেছিলাম গত ভিডিওতে, আজকে আমরা করব কি, সার্চ কনসোল আমাদের অ্যাড করব, যেন গুগলস র্যাঙ্কে আমাদের ওয়েবসাইটটা পৌঁছায়। ঠিক আছে, দেন আমরা আজকে সেই ভিডিওটা দেবো। ভিডিওটা দেওয়ার জন্য একটু লেট হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমরা কি করব, সর্বপ্রথমে এই যে দেখেন এখানে সেটিংস নামক যে অপশনটা আছে, আমরা জাস্ট এই সেটিংস অপশনে ক্লিক করব। এই সেটিংস অপশনে ক্লিক করার পর আমরা তো সব কিছুই কিন্তু ঠিকঠাকভাবে সেটিংস করেছিলাম। ঠিক আছে, আমাদের জাস্ট
এই ঘরটা বাকি ছিল, যেটা গুগল সার্চ কনসোল নামক পরিচিত। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই ঘরটা আমাদের বাকি ছিল। ওকে, আমরা এখন এটা ফিল আপ করে দেব। এইটা হচ্ছে মেইন। এই সাবজেক্টগুলো যদি আপনি ফিল আপ না করেন, এই সাবজেক্টগুলো যদি আপনি ফিল আপ না করেন, তাহলে কিন্তু আপনার কোনোভাবেই, ওকে, কোনোভাবেই কিন্তু গুগল সার্চ কনসোলে অথবা গুগলের মধ্যে যেমন আমরা সার্চ করি, যে কোনো কারো নাম দিয়ে সার্চ করলে কিন্তু তাদের চ্যানেলটা চলে আসে অথবা তাদের ওয়েবসাইটটা চলে আসে। সেম এরকম আমরাও এটা যদি সেট আপ না করি, তাহলে কিন্তু আমাদের কোনো প্রকার গুগলের মধ্যে আমাদের প্রোডাক্ট দেখাবে না অথবা আমাদের ওয়েবসাইটটা দেখাবে না। ঠিক আছে, বুঝাতে পারছি? সো খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কোনো প্রকার স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। অবশ্যই ভিডিওটি দেখবেন, আর এরকম আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো এখন আমরা কি করব, এখানে লেখা আছে দেখেন ইনেবল কাস্টম রবট টেক্সট। সর্বপ্রথম যে লেখাটা আছে ইনেবল কাস্টম রবট টেক্সট, এখন আমরা এটাকে করার জন্য এখানে একটা অপশন কিছু লেখা থাকে যেটা কাস্টম রবট আপনাকে কানেক্ট করার জন্য, সেটা আমরা কোথায় পাবো? সেটা পাওয়ার জন্য আমরা চলে যাব কোথায়, একটা নতুন আইকন নিব। নতুন আইকন নিয়ে নতুন একটা ট্যাব নিব, ট্যাবের মধ্যে লিখব CASTOM কাস্টম রবট। এই যে দেখেন চলে আসছে কাস্টম রবট ট্যাক্স জেনারেটর ফর ব্লগার, অথবা নিচেরটা দেখেন কাস্টম রবট ট্যাক্স জেনারেটর। আমরা নিচেরটাতে ক্লিক করলাম। ওকে, নিচেরটাতে ক্লিক করার পরে এই যে দেখেন একবারে লেখা আছে কাস্টম রবট ট্যাক্স জেনারেটর, দেন হচ্ছে নিচে লেখা আছে রবট ট্যাক্স জেনারেটর, দেন ফ্রি কাস্টম রবট ট্যাক্স জেনারেটর ফর ব্লগার। অনেক সাইট কিন্তু চলে আসছে। এখন আমরা এখান থেকে যে কোনো একটা বেছে নিব আমাদের খুশি মতো। ধরেন আমি সর্বপ্রথমটাই নিলাম। ওকে, সর্বপ্রথমটাই নিলাম। এটা আমাদের চাহিদা মতো আমরা নিতে পারবো, কোনো প্রকার প্রবলেম নেই। আপনার যেটা খুশি সেটা নেবেন, সবগুলোর মধ্যেই সেম আপনার সিস্টেমগুলো সেম হয় সবগুলোতেই। ওকে, এখানে দেখেন ডিফল্ট অল রবটস আর অ্যালাউড, ক্রাউড ডিলে, সাইটম্যাপ, example.com.sitemap.xml। ওকে, দেন আমরা এখন দেখেন এই যে এখানে সবগুলো ডিফল্ট থাকবে, এগুলো রেস্ট্রিকশন, এগুলো সব সেম থাকবে। আমরা জাস্ট এখানে আমাদের ওয়েবসাইটের নাম, ওয়েবসাইট যেটা আছে সেই নামটা দিব আমরা এখানে। ঠিক আছে, আমরা এখানে ওয়েবসাইটের নামটা দিব। আমরা যদি এখানে ওয়েবসাইটের নামটা দিই তাহলে কিন্তু হয়ে যাবে। আমরা ওয়েবসাইটের লিঙ্কটা কপি করব। আর যদি আপনাদের কাছে এটা কঠিনে দাঁড়ান, আর একটা সহজ একটা সিস্টেম আছে, দেখি ওই সাইটটা আমি খুঁজে পাই কিনা। যদি ওই সাইটটা খুঁজে পাই তাহলে আরও সহজে আপনারা কাজটা করতে পারবেন। হয়তো বা আপডেট দেওয়ার কারণে সবগুলো এখন সেম সিস্টেম করছে। ওয়েট, আমি আরেকটা দেখি, ট্যাকলেফ। হ্যাঁ, এটাতে আপনারা খুব সহজে করতে পারবেন। দেখেন এখানে জাস্ট কি করতে হবে, আপনার এই যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে হবে। এখন আপনার ওয়েবসাইট কোনটা, যেটা আপনি তৈরি করছেন। ওকে, যেটা আপনি তৈরি করছেন সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট। আপনি এই যে এটা তৈরি করছিলেন না, আপনার তো এটাই তৈরি করছেন, অবশ্যই আমার ভিডিও দেখে দেখে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করে ফেলছেন। দেন আমি এটা কপি করলাম। আমার ওয়েবসাইট লিঙ্কটা কপি করার পরে আমি চলে যাব কোথায়, সেমভাবে আমার সেই কাস্টমার রবট ট্যাক্স জেনারেটর এখানে ক্লিক করে জাস্ট পেস্ট করে দিব। তারপর এখানে দেখেন জেনারেট নামক একটা অপশন আসছে, এই জেনারেট, জাস্ট এই জেনারেট একটা ক্লিক করব। জেনারেটে ক্লিক করলাম, ব্যাস আমার কিন্তু একটা নিচে কিন্তু একটা লেখা চলে আসছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নিচে কিন্তু পরে দেখেন নিচে কিন্তু আমাদের কিছু ট্যাক্স আসছে। আমি আপনাদের একটু যদি দেখাই, এই যে দেখেন নিচে কিন্তু ট্যাক্স আসছে। এটা কিন্তু আমাদের সেই কাস্টম রবট ট্যাক্স। ওকে, এটার মাধ্যমে কিন্তু আপনার সবগুলো কনসোল বা আপনার পোস্টগুলো গুগলের মধ্যে শো আপ করবে। সো এখন আমরা কি করব, এটাকে আমরা কপি করব। কপি করার জন্য জাস্ট এখানে আমরা এই যে ডিসপ্লে যেটা লেখা আছে এখানে ক্লিক করে ধরে রাখবো। তারপর এইটা সম্পূর্ণ সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে দেন এখানে কপিতে ক্লিক করব। তো এটা কপি করার পরে আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব আমাদের সেই সেটিংস অপশনে। ঠিক আছে, আমাদের সেই সেটিংস অপশনে চলে যাব আমরা। এই যে আমরা সেটিংস অপশনে আসলাম। খুব মনোযোগ সহকারে দেখবেন। আসলে এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই মানে খুব কমন একটা জিনিস। ওকে, খুব কমন একটা জিনিস। আমি কিন্তু একবার হাতে থাকা মোবাইল দিয়ে সিম্পলভাবে আপনাদেরকে দেখাচ্ছি। যারা ল্যাপটপে দেখায়, যারা বলে ল্যাপটপ আর মোবাইলের মধ্যে সেমভাবে কাজ করতে পারবেন, এগুলো কিন্তু ভুল ধারণা। ওকে, যারা আপনারা জানেন না আজকে জেনে নেন। সো আমরা কি করব এখন, এই যে
কাস্টম রোবট টেক্সট 2 নাম্বার একটা অপশন লেখা আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, সরি, এই যে 2 নাম্বারে এই যে এটাতে একটা ক্লিক করব। ওকে, এই যেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন একটা খালি ঘর আসছে, আমরা জাস্ট এখানে ক্লিক করে ধরে রেখে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এখানে কিন্তু আমাদের সেই ব্লক সাইডের যেটা আমরা কাস্টম রোবট টেক্সট নিয়েছি, যে রোবট টেক্সটটা নিয়েছি, সেই রোবট টেক্সটটা কিন্তু এখানে ফিল আপ হয়ে যাবে। ফিল আপ হয়ে যাওয়ার পরে এখানে দেখেন সেভ বাটন আসছে, জাস্ট সেভ বাটনে একটা ক্লিক করে দিব। আমাদের কিন্তু কাস্টম রোবট টেক্সট এটা ফিল আপ করা হয়ে গেছে। দেন আমরা এখন কি করব দেখেন, নিচে ক্লিক করব, এই যে এনেবল কাস্টম রোবট টেক্সট, এটাকে তো অন করে রাখছি আমরা গত ভিডিওতে। দেন হোম পেজ টেক্সট, এখন এই 3টা অপশন আমরা সেট আপ করবো। এই হোম পেজ টেক্সট একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা কি করব, সর্বপ্রথম যেটা আছে এই সর্বপ্রথমটা আর হচ্ছে নো ডিপি, এখানে দেখেন নো ডিপি লেখা আছে। ওকে, এই দুইটাতে অন করে দিব। এই একটা অন করে দিলাম, দেন নো ডিপিটা অন করে দিলাম। তারপর আমরা জাস্ট সেভ বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আসবো আমরা আর্চিভ অ্যান্ড সার্চ পেজ টেক্সট। দেখছেন, এটা মানে হচ্ছে যদি কেউ সার্চ করে আপনারটা শো করার জন্য। সো আমরা 2 নম্বরটা ক্লিক করব। 2 নম্বরটা ক্লিক করার পরে এখানে দেখেন নো ইন্ডেক্স লেখা আছে, যদি আপনাদেরকে দেখাই, এই যে এইটা আর হচ্ছে এই যে এটা। তো আমরা এখানে নো ইন্ডেক্সে ক্লিক করব, দেন হচ্ছে নো ডিপি, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে সেভে ক্লিক করব। ওকে, সেভে ক্লিক করার পরে এখন চলে যাবো আমরা কোথায়, 3 নম্বরে পোস্ট অ্যান্ড পেজ টেক্সট, এটাতে একটা যদি ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমরা যদি দেখাই আপনাদেরকে, সর্বপ্রথম আছে অল, দেন হচ্ছে নো ডিপি, এই দুইটা, এই যে অল এবং হচ্ছে নো ডিপি, সরি এটা না, এই যে এটা নো ডিপি। ব্যাস আমরা দিয়ে দিলাম। তারপর আমরা জাস্ট সেভ বাটনে ক্লিক করব। আমাদের কিন্তু গুগল সার্চ কনসোলের 70% কাজ শেষ, এখন আমরা 30% কাজ করব। এটা করার জন্য আমরা এখানে দেখেন নিচে কিন্তু একটা অপশন দিয়ে দিয়েছে গুগল সার্চ কনসোল। ওকে, এটার মাধ্যমে কিন্তু গুগল আপনার নামটা দেখাবে। সো আমরা এই গুগল সার্চ কনসোলে ক্লিক করব। গুগল সার্চ কনসোলে ক্লিক করার পর আমাদের কিন্তু সেই গুগল সার্চ কনসোলে নিয়ে যাবে। এই যে দেখেন চলে আসছে, আমরা আমার অ্যাপস দেওয়া আছে, এটা আপনারা যদি অ্যাপস ইনস্টল না করেন সমস্যা নেই, আপনারা ক্রোম ব্রাউজার থেকেই এটা করতে পারবেন, কোনো সমস্যা না। আমার যেহেতু অ্যাপস আছে, সো অ্যাপসের মধ্যে আমাকে নিয়ে আসছে আর কি। ওকে, দেন এই যে আপনার জিমেলটা ঠিকঠাক আছে কিনা এটা দেখে নেবেন, যদি জিমেল ঠিকঠাক থাকে তাহলে ওকে। দেন চলে আসবো আমরা কোথায়, এখানে দেখেন ডোমেন লেখা আছে, ডোমেন, আর এখানে আছে ইউআরএল প্রেফারেন্স। তার মানে হচ্ছে যদি আপনার, আমি সরি আবার একটু যদি দেখাই, এই যে দেখেন ডোমেন, সর্বপ্রথম আপনি দেখবেন আপনার যে জিমেলে আপনার অ্যাকাউন্ট খোলা আছে সেই জিমেলটা আছে কিনা, যে জিমেল দিয়ে আপনি সাইট তৈরি করছেন, ওয়েবসাইট তৈরি করছেন, সেই জিমেলটা এখানে আছে কিনা সেটা চেক করবেন। 2 নাম্বার হচ্ছে ডোমেনটা আপনার চেক করবেন। দেন ধরেন আমরা যদি কোনো ডোমেন কিনে থাকি, তো যদি ডোমেন কিনে থাকি তাহলে আমরা ডোমেন নামটা এখানে বসাবো। যেহেতু আমরা একটা ফ্রি ডোমেন ইউজ করছি, আমরা ব্লগারের মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করেছি, আমাদের কাছে অলরেডি একটা ফ্রি ডোমেন আছে। সো ব্লগারের ক্ষেত্রে আমরা কি করব, ইউআরএল প্রেফিক্স এটাকে ব্যবহার করব। এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করব, যেটা আমরা তৈরি করেছি সেই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করার পরে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। ওকে, দেন পেস্ট করার পরে আমাদের কিন্তু এখানে এভাবে পেস্ট করবেন। আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে পেস্ট করবেন, সরি এখানে ক্লিক করবেন, এখানে ধরে রেখে পেস্ট করে দিলাম আমাদের ওয়েবসাইট লিঙ্কটা, ব্যাস চলে আসছে। দেন আমরা কি করবো, এখানে কন্টিনিউ আছে, জাস্ট কন্টিনিউতে ক্লিক করব, তাহলে কিন্তু হয়ে যাবে। ব্যাস কন্টিনিউতে ক্লিক করার পরে, কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের এরকম শো করবে আপনাদের মাঝে। অবশ্যই মনে রাখবেন 24 ঘন্টা পার না হওয়া পর্যন্ত, 24 ঘন্টা পার না হওয়া পর্যন্ত কিন্তু আপনার এটা শো করবে না আপনার সামনে, এভাবে শো করবে। আমি যদি আপনাদের দেখাই, এই যে এরকম 24 ঘন্টা থেকে 48 ঘন্টা যাওয়ার পরে কিন্তু আপনাদের এইখানে কারা সার্চ করতেছে কারা সার্চ করতেছে না সেটা শো করবে। এখন কমপ্লিটভাবে আমরা এখন 80% কাজ শেষ করছি, আমরা এখন কি করব, বাকি 20% কাজ শেষ করব। বাকি 20% কাজ শেষ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে 3 ডটে ক্লিক করতে হবে। দেন আমাদের এখানে সেটিংস আছে, এই যে নিচে দেখেন সেটিংস, এই সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে আমরা কি করব দেখেন, এখানে লেখা আছে অনারশিপ ভেরিফিকেশন, একবারে সর্বপ্রথম যেটা আছে সেটা, এই অনারশিপ ভেরিফিকেশনে একটা ক্লিক করব। ওকে, এই অনারশিপ ভেরিফিকেশনে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে কি 2 নম্বরে HTML ট্যাগ, প্রথমে লেখা আছে HTML ফাইল, দ্বিতীয়বার লেখা আছে HTML ট্যাগ। ওকে, আমরা এই HTML ট্যাগ যেটা আছে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে
এই যে একটা ট্যাগ দেখা যাচ্ছে মেটা নেম গুগল সাইট ভেরিফিকেশন কন্টেন্ট, একটা সাইট লেখা আছে, আমরা জাস্ট এটাকে কপি করব। ওকে, এই যে এখানে কপি করব, কপি বাটন আছে, কপি করব। কপি করার পর আমরা চলে যাব কোথায়, সেই আমাদের গুগল সাইটে। ওকে, সে আমাদের যেটা আমরা সাইট একটা সাইট তৈরি করেছি, আমরা সেটিংসে থাকবো, আমরা চলে যাব কোথায়, সেখানকার সেটিংসে। ওকে, আমি যদি আপনাদের দেখাই আমাদের সেটিং পেজটা কোথায়, এই যে আমাদের সেটিং পেজ। এই তো সেটিং পেজে আসার পরে আমরা কি করব, এখানে থ্রি ডট অপশনে ক্লিক করব। থ্রি ডট অপশনে ক্লিক করার পরে থিমে ক্লিক করব। ওকে, থিমে ক্লিক করার পরে আমরা চলে যাব সরাসরি কাস্টমাইজেশন। আমরা এই ক্রস চিহ্ন যেটা, এটাতে ক্লিক করব না, আমরা জাস্ট কাস্টমাইজেশনে ক্লিক করব। সরি কাস্টমাইজেশন না, এই যে ক্রস চিহ্নতে ক্লিক করব। ক্রস চিহ্নতে ক্লিক করার পরে এডিট এইচটিএমএল নামক যে অপশনটা আছে, এটাতে একটা ক্লিক করব। ওকে, এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেক কিছু চলে আসছে। এখন আমাদের এখান থেকে একটা জিনিস ভালো করে ফলো করবেন, এই যে এখানে এসে দেখেন এখানে কিন্তু লেখা আছে হেড, HEAD, হেড লেখা আছে না, আমরা জাস্ট কি করব, এটাতে একটা ক্লিক করব। এই হেড ট্যাগের নিচে কিন্তু আমাদের ওই যেটা কপি করছি আমরা, ওইটাকে বসাইতে হবে। বুঝতে পারছি বিষয়টা? এই যে দেখেন আমি একটা স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে এখানে ক্লিক করে ধরে রেখে পেস্ট করে দিলাম। ওকে, যেটা আমরা এই যে গুগল সার্চ কনসোল থেকে কপি করেছে, সেটা আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা কি করব, এখন এটাকে সেভ করব। এই যে সেভ করার জন্য এখানে দেখেন থ্রি ডট বাটন, একটা ছবি আইকন আছে, এই যে সেভ বাটন, জাস্ট এই সেভ বাটনে একটা ক্লিক করে দিব। সেভ বাটনে ক্লিক করার পরে কিন্তু আমাদের এটা ভেরিফিকেশন হয়ে যাবে। ওকে, এই যে দেখেন নিচে প্রসেসিং লেখা আসছে, ব্যাস আমাদের কিন্তু আপডেট সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা কি করব, আবার সরাসরি চলে যাব কোথায়, গুগল সার্চ কনসোলে। ঠিক আছে, আমরা আবার চলে যাব কোথায়, গুগল সার্চ কনসোলে। তো গুগল সার্চ কনসোলে আসার পরে এই যে গুগল সার্চ কনসোল আমরা চলে আসছি। এখন আমরা এই অনারশিপ ভেরিফিকেশনে ক্লিক করার পরে এই যে এইচটিএমএল ট্যাগে যদি একটা ক্লিক করি, দেখেন নিচে কিন্তু ভেরিফাই লেখা উঠছে অটোমেটিক। আমরা জাস্ট এই ভেরিফাইতে একটা ক্লিক করে দেব। ভেরিফাইতে ক্লিক করলে নিচে লেখা উঠছে ভেরিফাইং, বেস ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। কিন্তু এইচটিএমএল ট্যাগ কিন্তু আমাদের হয়ে গেছে। আমাদের পুরা 90% কাজ কিন্তু শেষ, এখন বাকি 1% কাজ। 1% কাজ, 10% কাজ। 10% কাজ হচ্ছে আমাদের সাইটটাকে আমরা গুগলের মধ্যে কিভাবে নিয়ে যাব। এটা নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের গুগল সাইটটাকে কি কপি করব, গুগল ওয়েবসাইটটাকে কপি করব। ওয়েবসাইটের লিঙ্কটা কপি করার পরে আমরা এখানে দেখেন ইউআরএল ইনস্পেকশন নামক একটা অপশন আছে 3 নম্বরে, এই ইউআরএল ইনস্পেকশন একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে জাস্ট আমরা যেই আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করছি, এটাকে পেস্ট করে দিব। এটাকে পেস্ট করে দেওয়ার পরে আমরা কি করব, এটাকে সার্চ অপশনে নেব। এই যে সার্চ অপশন, এখানে একটা সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এভাবে নিয়ে আসছে। আমাদের এখন আমাদের নামটাকে আমরা কি করব, গুগলের মধ্যে নিয়ে আসব। ঠিক আছে, এটা আনার জন্য আমরা এভাবে ক্লিক করার পরে এখানে দেখেন রিকোয়েস্ট ইন্ডেক্সিং, আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, এই যে দেখেন রিকোয়েস্ট ইন্ডেক্সিং, এটাতে প্রথমে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, 1 মিনিটও হতে পারে, 30 সেকেন্ডও হতে পারে, 2 মিনিটও হতে পারে। এটা আপনার নেটের উপর নির্ভরশীল, এটা আপনার ইন্টারনেটের উপর নির্ভরশীল। ওকে, দেন আমরা একটু অপেক্ষা করি। টেস্টিং ইফ লাইভ, পেস হয়ে গেছে। আরেকটা নোটিফিকেশন আসবে, এখন একটু ওয়েট করেন। যে চলে আসছে, বেস হয়ে গেছে। ইন্ডেক্সিং রিকোয়েস্টেড কমপ্লিটেড। আমরা যে ডিসমিসে ক্লিক করব, এখানে যখন আমাদের একটা টিক চিহ্ন চলে আসবে, এখানে যখন আমাদের একটা টিক চিহ্ন চলে আসবে, আমরা কি করব, এখানে ক্লিক করব, টেস্ট লাইভ ইউআরএল, জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি যেভাবে দেখা দিচ্ছি এভাবে যদি আপনারা করেন, 100% আপনার গুগলের মধ্যে র্যাঙ্ক করাবে। আপনার গুগলের সবগুলোর নাম লিস্ট আপনার গুগলের মধ্যে সার্চে আসবে। আমি যেভাবে দেখা দিচ্ছি এভাবে গুগল সার্চ কনসোলে আপনাদের সব ওয়েবসাইটের সবগুলো মুভি আপনারা কি আনতে পারবেন। দেন হচ্ছে বেস হয়ে গেছে। এখন আমরা কি করব, সেমভাবে এখানে রিকোয়েস্ট ইন্ডেক্সিং নামক আরেকটা অপশন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব, এইখানে ক্লিক করব। ব্যাস হয়ে গেছে, আমাদের কিন্তু ডিসমিস। আমাদের কিন্তু গুগলের নামটা কিন্তু অলরেডি, আমাদের ওয়েবসাইটের নামটা অলরেডি হয়ে গেছে। তো বন্ধুরা,
আমি আশা করি সঠিকভাবে হাতে থাকা মোবাইল দিয়ে গুগল সার্চ কনসোলে কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন, কীভাবে আপনার পোস্টটাকে অ্যাড করবেন, আপনার ওয়েবসাইটের নামটাকে অ্যাড করবেন, সব কিছু কিন্তু আমি আপনার আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হয়েছে, আর আমি এটাও ভাবি যে আপনি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং গুগল সার্চ কনসোলের একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন। আর আমি যদি বলি আমার হাতে থাকা মোবাইল দিয়ে আমি যেভাবে দেখাই দিচ্ছি এভাবে যদি আপনি সঠিকভাবে কাজটা করতে পারেন, 100% আপনার অবশ্যই সবগুলো গুগলের আপনার পোস্ট কিন্তু গুগলের মধ্যে চলে আসবে সার্চ লিস্টের মধ্যে। আর হ্যাঁ, অবশ্যই যে আপনি আজকে করছেন আজকে হয়ে যাবে এমন কিন্তু না। গুগল সার্চ কনসোলের একটা নিয়ম আছে, অবশ্যই আপনাকে 1 সপ্তাহ ওয়েট করতে হবে একটা গুগলে ইন্ডেক্স করার জন্য। আপনি সঠিকভাবে ইন্ডেক্স করবেন 4 দিন অথবা 1 সপ্তাহ, এর ভিতরে কিন্তু গুগল ইন্ডেক্স করে ফেলে। ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটা সবাই বুঝতে পারছেন, আর আপনাদের কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর জাস্ট আমি আশা করি আপনাদের সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে। হাতে থাকা মোবাইল দিয়ে কাজ করা এত ইজি না, বাট আমি আপনাদেরকে খুব ইজিভাবে দেখিয়ে দিয়েছি। সো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।